দুই মুসলিম প্রতিবেশী দেশের সীমান্তে আবারও ধোঁয়া, আগুন আর উত্তেজনা। গোলাগুলিতে কাঁপছে সীমান্তের পাহাড়, আতঙ্কে সাধারণ মানুষ। আর সেই উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা করতে এবার শান্তির দূত হয়ে সরাসরি মাঠে নেমেছে ইরান। শনিবার এক ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সাম্প্রতিক সীমান্ত সংঘাত নিয়ে কথা বলেন। ওই আলোচনায় ইরানের বার্তা ছিল পরিষ্কার। তারা চায় সংযম, আলোচনা এবং সমাধান আসুক সংলাপে, আর যেন এমন কোনো রক্তপাতের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। অন্যদিকে আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি আরাকচিকে সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করে বলেন, ইসলামিক আমিরাত সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানকেই অগ্রাধিকার দেয়, কোনো সামরিক সংঘাতকে নয়। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। আরাকচি সতর্ক করে বলেন, এই সংঘাত যদি চলতেই থাকে তাহলে শুধু মানবিক বিপর্যয় নয়, বরং পুরো অঞ্চলই স্থিতিশীলতা হারাতে পারে। এদিকে ইরান আরও জানিয়ে দিয়েছে তারা দুই দেশের মধ্যে সংলাপ সহজতর করতে প্রস্তুত, যাতে করে পরিস্থিতির উত্তেজনা কমে এবং স্থায়ী শান্তির পথ তৈরি হয়। আলাপের আরেকটি বড় বিষয় ছিল হেলম্যান্ড নদীর পানি বন্টন চুক্তি, যেখানে দুই দেশই সম্মত হয়েছে বিদ্যমান চুক্তি মেনে চলবে এবং পানি অপচয় রোধে যৌথ কারিগরি দল হয়ে কাজ করবে। এখানে ইরান তাদের ন্যায্য পানি সত্ত্ব পাওয়ার দাবি জানিয়েছে এবং শেষ পর্যন্ত দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী একমত হয়েছেন যে কোনো বিদেশি হস্তক্ষেপ নয়, নিজেদের মধ্যেই সমাধান খুঁজতে হবে। আর শান্তি ও স্থিতিশীলতার জন্য তেহরান, কাবুল, ইসলামাবাদ তিন দিকেই চলবে ঘনিষ্ঠ কূটনৈতিক যোগাযোগ। ইরানের এই উদ্যোগ কি থামাতে পারবে আফগান আর পাকিস্তান এই দুই মুসলিম দেশের সংঘাতের আগুন? এই প্রশ্নের উত্তর এখন সময়ের হাতে, কিন্তু অন্তত সাময়িক স্বস্তির বিষয় হচ্ছে শান্তির পক্ষে এগিয়ে এসেছে ইরান। জয়া হাসান, NPB।